আজ যে গাড়িটার বিষয়ে ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে টাটা কোম্পানির অ্যালট্রস ফুললি অটোমেটিক কার। এইটা হচ্ছে তার কি, খুবই সুন্দর একটি গাড়ি, ব্র্যান্ড নিউ একদম। এই গাড়ির ডোর আনলকটা খুবই সুন্দর। এই বাটনটা প্রেস করলে গেট খুলে যায়, কিন্তু তার জন্য এই চাবিটা হাতে থাকতে হবে। তো এই ডোর আনলকটা খুবই সুন্দর, যেরকম হচ্ছে আমি যদি এটা প্রেস করি অটোমেটিক মিটারটা সোজা হয়ে যাবে। সো এই লাইট অন হয়ে গেল, এটা খুলে গেল। সো এবার আমরা এটাকে, এই হচ্ছে আমাদের ভেতরে ইন্টেরিয়াল। পাওয়ার স্টার্ট বাটন, অনেক গাড়িতে হয় চাবি, এটা হচ্ছে পাওয়ার স্টার্ট, ফুললি অটোমেটিক। এই হচ্ছে আমাদের গিয়ার লিভার। আমরা অনেকে ম্যানুয়াল গাড়িতে দেখে থাকি যেরকম থাকে ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার এবং রিভার্স গিয়ার ফিফথ গিয়ারের পরে। সো এটা হচ্ছে অটোমেটিক গাড়ি, যেহেতু সেহেতু হচ্ছে পি আর এন ডি। এবার কথাটা হচ্ছে পি, এই প্রত্যেকটা অক্ষরের মানে কি। আর একটা জিনিস তার আগে দেখিয়ে দিই, এই হচ্ছে ম্যানুয়াল গাড়ি মতো কিন্তু নয়, এটা হচ্ছে অটোমেটিক। এখানে যেরকম থাকবে এক্সিলারেটর, ব্রেক এবং ক্লাচ, সেটা কিন্তু নেই যেহেতু এটা অটোমেটিক কার। তো যখনই আমরা গাড়িটাকে স্টার্ট দেবো সবসময় আমাদেরকে খেয়াল রাখতে হবে গাড়ি যেন পিতে থাকে। এবার আমরা বুঝবো কি করে এটা এটা কিসে আছে। সো যখনই আমরা গাড়ি স্টার্ট দেবো এখানে ডিসপ্লেতে আমাদের শো করবে, এটা পি আর ডি প্রত্যেকটা জিনিস শো করবে, ঠিক যেরকম এইভাবে। এই যে ইগনিশন স্টার্ট হলো, এই আমাদের ডিসপ্লেতে লাইট চলে এলো। এই যেরকম দেখতে পাচ্ছেন এখন গাড়িতে পি পি সাইনটা দেখাচ্ছে। এই আমাদের একটা ডোর খোলা আছে বাইরের দিকে, সেটাও ডিসপ্লেতে শো করছে। এই যে পিতে আছে, এই যে পি। এবার আমরা যদি এটাকে রিভার্স গিয়ারে দিই, গাড়িটাকে স্টার্ট দিয়ে এটাকে রিভার্সে আনতে হবে, তখন এটা এই পিতে যেরকম ইয়েলোটা জ্বলছে তখন এটা আর এ চলে আসবে। এন মানে হচ্ছে নিউট্রাল, আর মানে হচ্ছে রিভার্স। গাড়িটাকে পিছন দিকে নিয়ে যাওয়ার জন্য আরে প্রেস করে আরে আনতে হবে এটাকে, এই ইয়েলো লাইটটাকে। আর হচ্ছে ড্রাইভ, ডি। ডিতে আনলে গাড়িটা সামনে যাবে, যেরকম আমরা ফার্স্ট গিয়ারে দিয়ে গাড়ি আগে নিয়ে যাই। আর এটা হচ্ছে ডোর লক অ্যান্ড আনলক, এটা সব গাড়িতে এই জায়গাটায় থাকে না, ম্যাক্সিমাম গাড়িতে এই ডোরের মধ্যেই থাকে এটা, কিন্তু এটা এখানে করা হয়েছে। আর এই হচ্ছে স্টিয়ারিং। স্টিয়ারিং এর মধ্যে পুরো কন্ট্রোলটা থাকছে, যেটা জন্য ড্রাইভ করতে করতে স্ক্রিনে হাত দিতে হচ্ছে না, তার জন্য এই স্টিয়ারিং এর মধ্যে সবকিছু পেয়ে যাচ্ছি আমরা। আর এটা হচ্ছে আমাদের লাইট জ্বালানোর জন্য রাত্রিবেলা। এটা কাজে লাগে, আপার ডিপার প্রত্যেকটা জিনিসের জন্য কাজে লাগে, যেরকম এখন অফে আছে যেহেতু দিনের বেলা। আর এটা হচ্ছে ওয়াইপারের জন্য, এই সাইডেরটা বৃষ্টি হলে তখন এটা কাজে লাগবে। মোটামুটি পুরো দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে আরেকটা জিনিস, অটো সিস্টেম, মানে আমরা যদি এই অটোটাকে প্রেস করি তাহলে গাড়ির এসিটা অটোমেটিকলি কাজ করবে, মানে আমাদের ওই টেম্পারেচার হিসাবে বাড়াতে কমাতে হবে না। এটা হচ্ছে ব্লোয়ারের, যদি আমরা এটা টিপি তাহলে হাওয়াটা জোরে আসবে, আর এইটা টিপলে হাওয়াটা আস্তে আস্তে আসবে। এবং এই যে জিনিসটা দেখতে পাচ্ছি আমরা, একটা মানুষের মতো ছবি দেওয়া আছে, তারপর দুটো অ্যারো চিহ্ন দেওয়া আছে। এটা যদি আমরা প্রেস করি হাওয়াটা দুদিক থেকে আসবে, পায়ের দিক থেকেও লাগবে এবং সামনের দিক থেকেও আসবে। আর এই হচ্ছে এসি। মেক শিওর এই বাটনটা যেন অন থাকে, তাহলে গাড়ির মধ্যে হাওয়াটা পুরোভাবে ছড়াবে। আর এটা অফ, অফ টিপলে এসি অফ হয়ে যাবে পুরোপুরি। অ্যান্ড অবশ্যই গাড়ি যখন কোনো উঁচু জায়গায় ঢালানে থাকে তখন সবসময় এই হ্যান্ড ব্রেকটা দিয়ে রাখা ভালো। এই হ্যান্ড ব্রেকটা আমি নামালাম, গাড়িটা আস্তে আস্তে গড়াচ্ছে সামনের দিকে, আমি কি করবো এটাকে আবার তুলে রাখবো আমি, যাতে গাড়িটা সামনের দিকে গড়িয়ে না যায়। এবং যদি কেউ যদি জানে না এই জিনিসটা কি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি হ্যান্ড রেস্ট, মানে যখন আমি গিয়ারটা ধরে রাখবো অ্যাকচুয়ালি দরকার পড়ে না, অটোমেটিক গাড়ি যেহেতু এই হাতে আমার কুনিটা ঠিক এই জায়গাটার মধ্যে হয়ে থাকে। আর এটা হচ্ছে অ্যাডজাস্ট করার জন্য, এটা সব গাড়িতে দেয় না, এটা এটার মধ্যে দিয়েছে। আর এটা আমি তুলে দিলাম, এটাতে আমি নিজের যে কোনো দরকারি জিনিসও আমি রাখতে পারি এটার মধ্যে, আমি দরকার পড়লে সেটা। এখানে যে ম্যাগনেট করা আছে, এই ম্যাগনেটে গিয়ে এটা আটকে যায়। ও, এই রেড কালারটা কিন্তু আমাদের সিট বেল্টের জন্য, সিট বেল্টটা এখানে এসে লক হয়। আর হ্যাঁ, এখানে যে 12V লেখা আছে, জিনিসটা দেখিয়ে দিই আমি, এটা কিন্তু এরকম ওপেন হয়, ঠিক আছে। এটা কিন্তু মোবাইল চার্জ দেওয়ার জন্য, যারা অ্যাকচুয়ালি অনেক লং ট্যুরে যাচ্ছে মোবাইলটা চার্জ দেবে কি করে, এখানে কিন্তু আলাদা করে প্লাগ আছে এটার জন্য।
12 ভোল্ট মোবাইল চার্জ দেওয়ার জন্য খুবই হেল্প হয়, কিন্তু ইউজ করাটা উচিত না। এটা হচ্ছে পেন ড্রাইভ কিংবা ইউএসবি কর্ড লাগানোর জন্য, মানে মোবাইল থেকে ডাইরেক্ট চালানোর জন্য। তবে ব্লুটুথ সিস্টেম তো আছেই। আর এই হচ্ছে এসির 4টে ভেন্ট, 1 2 3, এদিকে একটা 4। এবং এই যে মিডিল এটা কি কাজ করে, এটা এটা হচ্ছে আপার ডিপার, মানে আই মিন এটাকে পার্কিং হিসাবে কাজ করানো যেতে পারে। এটা যদি আমরা প্রেস করি এরকম দুটো লাইট জ্বলবে নিবে, এটা প্রেস করলে। ডিসপ্লেটা খুব সুন্দর, পুরোটাই ফুললি টাচ। আর হ্যাঁ, এটা হচ্ছে গাড়ির পিছন সাইড, এটা কিন্তু অ্যাকচুয়ালি ক্যামেরা। এদিকে পিছনে দেখার জন্য, সেন্সারের জন্য। এটা হচ্ছে পিছনে ক্যামেরা গাড়ির, এটা পিছনে গাড়ির ব্যাক সাইড। আরেকটা জিনিস দেখাই, এই যে আমার গাড়ির নাম্বার প্লেটটা এরকম সাদা, অনেকে দেখবেন সবুজ থাকে, কারো কারো আবার ইয়েলো, অনেক গাড়িতে আবার গ্রিন থাকে। তো এটা অ্যাকচুয়ালি মেন পারপাস হচ্ছে প্রত্যেকটা গাড়ি কমার্শিয়াল না প্রাইভেট না ব্যাটারিতে চলে, আই মিন যেটা চার্জ, যেটাকে বলা হয় ইভি। সো সেটাকে আই মিন চিনিয়ে দেয় এবং বুঝতে সুবিধা হয় যে এটা অ্যাকচুয়ালি কিসে চলছে। হোয়াইট নাম্বার প্লেট মানেই হচ্ছে হয় পেট্রোল নয় ডিজেল। আর যেগুলো একদম সবুজ গ্রিন কালারের নাম্বার প্লেট, ওগুলোই হচ্ছে ব্যাটারি। আর ইয়েলো নাম্বার প্লেটটা কিন্তু পেট্রোল ডিজেল দুটোই, কিন্তু ওটা হচ্ছে কমার্শিয়াল, মানে যখনই খেয়াল করবেন যে ওলা উবার যেগুলো যেগুলো কমার্শিয়াল গাড়িগুলো হচ্ছে, সেগুলো কিন্তু ইয়েলো নাম্বার প্লেট থাকে, বা ভাড়ার গাড়িগুলো ওল্ড অ্যান্ড গোল্ড মডেল। ওই যে একটা দূরে গাড়ি দেখা যাচ্ছে, এটাও কিন্তু টাটা, কিন্তু টাটা টিয়াগো। এটা এটার থেকে আমার এই গাড়িটা বেশি অ্যাডভান্স।